হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সেট ও ফাংশন অধ্যায়ের টাইপ 4 এর ফাংশনের মান নির্ণয় করার অঙ্কগুলির সমাধান করব। দেখো, এক নম্বর অঙ্কটা কি বলছে, যদি ফাংশন অফ x ইকুয়াল এক্স কিউব প্লাস কে এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য, অর্থাৎ কে এর মান বের করতে হবে, কোন মানের জন্য ফাংশন অফ -2 ইজ ইকুয়াল 0 হবে। আচ্ছা, এই ধরনের যখন আমরা প্রশ্ন পাবো তখন আমরা কি করব, দেওয়া আছে দিয়ে আগে এটা তুলব। এরপরে দেখো এখানে বলছে যে ফাংশন অফ এক্স, অর্থাৎ এক্স এর জায়গায় আমাদের কি নিতে হবে, -2 নিতে হবে, নিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। আচ্ছা, আমরা এক নাম্বার দিয়ে দেওয়া আছে দিয়ে তুলব। কি দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস কে এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 8। তাহলে আমি কি নিব, এক্স এর পরিবর্তে নিব -2। তাহলে ফাংশন অফ -2, তাহলে যেখানে যেখানে আমি x দেখতে পাবো ওইখানে আমি কি বসাবো, -2 বসাবো, কারণ x এর পরিবর্তে আমাদের নিতে হবে কি, -2। আচ্ছা, -2 এর উপরে কিউব, আবার x এর পরিবর্তে -2 এর উপরে স্কয়ার, আবার x এর পরিবর্তে -2 এবং শেষে কি থাকে, শেষে থাকে -8। আচ্ছা, এখন দেখো তো মাইনাসের উপরে কি পাওয়ার আছে, মাইনাসের উপরে বেজোর পাওয়ার আছে, আর আমরা জানি মাইনাসের উপরে বেজোর পাওয়ার থাকলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস। এই যে দেখো তিনটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। মনে রাখবা, মাইনাস যদি মাইনাসের উপর বেজোর পাওয়ার থাকে তাহলে মাইনাস থেকে যায়। তাহলে এই যে মাইনাস, এবার 2 এর উপরে যখন আমি ক্লিক দেবো, কয়টা গুণ করবো, 3টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তারপরে আবার দেখো মাইনাসের উপর জোড়া পাওয়ার, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4 কে, আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 এবং শেষে কি থাকে, 8 থাকে। দেখো তো +8 আর -8 বাদ দেওয়া যায় না, কেটে দেওয়া যাবে না, আমি জাস্ট দেখাই দিলাম। তাহলে আর কি বাকি থাকে বলো তো, 4k - 8 বাকি থাকে। তাহলে ফাংশন অফ -2 এর মানটা আমি কি পেলাম, 4k - 8। আবার দেখো ফাংশন অফ -2 ইজ ইকুয়াল কি হতে হবে, 0 হতে হবে। তাহলে অতএব আমরা লিখবো ফাংশন অফ -2 ইজ ইকুয়াল 0। তাহলে ফাংশন অফ -2 মান কি পাইছি, 4k - 8। তাহলে আমরা কি করব, 4k - 8 বসাবো ফাংশন অফ -2 এর পরিবর্তে, এবং এখানে 0 থাকতেছে। আচ্ছা, এবার দেখো -8 আমি কি করব, পক্ষান্তর করব, কি হয়ে যাবে, +8। এইখানে 4টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ বসে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে কি হবে, 8/4, 4 দুগুণে 8, কে এর মান কত পেলাম, 2 পাইলাম। তাহলে বলছে কে এর কোন মানের জন্য, তাহলে কে এর মান যদি 2 হয় তখন ফাংশন অফ -2 ইজ ইকুয়াল কি হবে, 0 হবে। তোমরা চাইলে এই যে কে এর জায়গায় 2 বসায়া কি করতে পারো, ক্যালকুলেশন করতে পারো, দেখবা যে 0 আসবে। আচ্ছা, এবার দেখো আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 2 নম্বর অঙ্কটা একই রকম। এবার এখানে কি বলছে যে ফাংশন অফ t ইকুয়াল 1 + t² + t টু দি পাওয়ার 4 বাই t স্কয়ার যদি হয়, তাহলে ফাংশন অফ -12 এর মান কত। তাহলে আমরা t এর পরিবর্তে কি নিব, -12 নিব। তাহলে দেওয়া আছে দিয়ে আমাকে এটা তুলতে হবে। তাহলে আমরা দেখো দেওয়া আছে দিয়ে 2 নম্বর প্রশ্নটা তুলব। কি বলছে, ফাংশন অফ t ইকুয়াল 1 + t² + t টু দি পাওয়ার 4 বাই t স্কয়ার। কি বললাম আমি, যেখানে যেখানে t দেখতে পাবো এখানে আমরা কি বসাবো, -12 বসাবো। আচ্ছা, t এর পরিবর্তে হবে -12। তাহলে দেখো এখানে t আছে, t এর পরিবর্তে -12 স্কয়ার -12 পাওয়ার 4 আবার -12 স্কয়ার। আচ্ছা, এখন দেখো ক্যালকুলেশন করব, মাইনাসের উপর জোড়া পাওয়ার কি হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 এর উপর স্কয়ার দিব 1 হবে, 2 এর উপর স্কয়ার দিব 2 দুগুণ কত, 4। আবার দেখো মাইনাসের উপর জোড়া পাওয়ার প্লাস হয়ে যাবে, 1 এর উপর পাওয়ার 4 মানে কি 1, এবং 2 এর উপর পাওয়ার 4, কয়টা গুণ করব, 4টা গুণ করব। এই যে 4টা 2, 2 গুণ 4, 4 দুগুণে 8 দুগুণে 16। তাহলে এখানে কত বসবে, 16 বসবে। আবার দেখো মাইনাসের উপর জোড়া পাওয়ার প্লাস হয়ে গেল, আর 2 দুগুণে কত, 4।
দেখো এই ভগ্নাংশটার উপরের অংশটা হবে কি ভগ্নাংশের যোগ এবং নিচেরটা ঠিক হয়ে থাকবে। এই যে দেখো নিচেরটা আমি ঠিক করে রাখলাম। এখন দেখো তো এখানে আমি কি করবো ভগ্নাংশের যোগ করব। এখানে লব আছে, হর আমরা মনে মনে 1 ধরবো, এখানে হর 4, এখানে হর কত 16। আমরা জানি ভগ্নাংশ যোগ করার নিয়ম কি, হরগুলোর লসাগু করতে হবে। তাহলে 16 4 আর 1 এর লসাগু কি হবে 16 হবে। দেখো 16 4, 4 দিয়ে ভাগ দিয়ে 4 যোগ 16, 4 ওকে 4 কি পাচ্ছি 16 পাচ্ছি। তাহলে এই যে আমি লসাগু 16 বসাইলাম। এখন দেখো এই হর দ্বারা লসাগুকে ভাগ দিব, 1 কে 16 দ্বারা ভাগ দিলে 16 পাবো। এখন এই ভাগফল কার সাথে গুণ হবে 1 এর সাথে, 16 কে 16। আবার দেখো 4 দ্বারা এর লসাগুকে ভাগ দেব, 4 যোগ 16 কত পাচ্ছি 4 পাচ্ছি। 4 কার সাথে গুণ হবে 1 এর সাথে গুণ হবে, 4 কে 4। আবার 16 কে 16 কি পাবো 1 পাবো, কার সাথে গুণ হবে 1 এর সাথে। আচ্ছা এবার দেখো তো এই ভাগটাকে আমরা কি বানাবো, সমানে সোজা যে ভাগটা দেখতে পাচ্ছি এই ভাগটাকে আমরা গুণ বানাবো। তাহলে কি হবে 16 4 20, 20 আর 1 কত 21। আচ্ছা তাহলে উপরে হচ্ছে 21, নিচে হচ্ছে 16, এই ভাগটাকে কি বানাবো গুণ বানাবো। তাহলে নিচের লব কি হবে উল্টে যাবে, তাহলে উপরে যাবে 4, নিচে আসবে 1। এবার আমরা উপর নিচে কাটাকাটি করব, 4 যোগ 16 আর কি কাটা যায় যায় না, তাহলে উপরে থেকে 21, নিচে থেকে 4। এখন দেখো এটা কি অপ্রকৃত ভগ্নাংশ না, এটা আমরা ভাগ দিতে পারি। 4 5 20, নিচে কি 1, তাহলে অ্যানসারটা কি হচ্ছে, অ্যানসারটা হচ্ছে 5 পূর্ণ কি 4 এর 1, এইটা হচ্ছে অ্যানসার। আচ্ছা না বুঝলে আবার তোমরা আমাকে কমেন্টে জানাই দিবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। এবার আমরা করবো কয় নাম্বার 3 নম্বর, সেটা মিশাই দিলাম। দেখো 3 নাম্বার প্রশ্নটা কি বলছে, বলছে ফাংশন অফ x ইকুয়াল 5x স্কয়ার প্লাস 3 ডিভাইডেড 5x স্কয়ার মাইনাস 3, অর্থাৎ উপরে প্লাস নিচে মাইনাস যদি হয় তাহলে কি বলছে ফাংশন অফ 1/t স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 1/t স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। যখন আমরা এই ধরনের অঙ্ক পাবো মান নির্ণয় করো বলবে, তখন আমরা কি করব প্রদত্ত রাশি দিয়ে এইটা তুলে অঙ্কটা করব। তারপরে আমাদের কার মান লাগবে, দেখো তো ফাংশন অফ কি লিখতেছে 1/t স্কয়ার মান লাগতেছে না, এই মানটা আমরা আগে বের করে নিব। কোথা থেকে বের করে নিব, এই যে দেওয়া আছে থেকে বের করে নিব। তাহলে আমরা কি লিখবো 3 নম্বর প্রশ্ন দিয়ে দেওয়া আছে লিখব, দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল 5x স্কয়ার প্লাস 3 ডিভাইডেড 5x স্কয়ার মাইনাস 3। আমরা কি করব x এর পরিবর্তে কি নিব 1/t স্কয়ার নিব। তাহলে এখানে আমরা x এর পরিবর্তে নিব 1/t স্কয়ার। তাহলে যেখানে যেখানে x দেখতে পাবো এখানে এখানে আমরা 1/t স্কয়ার বসাই দিব। এই যে দেখো 1/t স্কয়ার এবং এই স্কয়ারটা এখানে দিলাম প্লাস কি 3, আবার এখানেও দেখো 1/t স্কয়ার, স্কয়ারটা এখানে দিলাম মাইনাস 3। আচ্ছা এবার কি করব, এবার ব্র্যাকেটটা তুলে দিব। এর জন্য কি করতে হবে স্কয়ারটা একবার লবের সাথে গুণ করব, কি 1 এর উপর স্কয়ার দিলে 1 হবে, এবং দেখো এখানে একটা স্কয়ার আছে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে 2 দুগুণ কত 4 প্লাস 3। আবার নিচেও দেখো কি হবে 2 দুগুণ 4 মাইনাস 3। এই সংখ্যাটা কিসের বলতো, এই সংখ্যাটা হচ্ছে লব, তাহলে লব কার সাথে যায় গুণ হবে লবের সাথে গুণ হবে। তাহলে কি হবে 5/t পাওয়ার 4 প্লাস 3, নিচে হচ্ছে 5/t পাওয়ার 4 মাইনাস 3। এই যে দেখো সমানের সোজা যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগের উপরের অংশটা হবে ভগ্নাংশের যোগ, নিচের অংশটা হবে ভগ্নাংশের বিয়োগ। আচ্ছা তাহলে দেখো এখানে লসাগু কি হবে t টু দি পাওয়ার 4 হবে। এখন দেখো এই যে হর দ্বারা লসাগুকে ভাগ দিব কি পাবো 1 পাবো, 1 কার সাথে গুণ হবে 5 এর সাথে, তাহলে কি হচ্ছে 1 5 এর সাথে গুণ করলে 5 ওকে 5। এবার দেখো এখানে কি হর আছে, যেহেতু হর নাই কি হবে সরাসরি আমরা লসাগুর সাথে লব গুণ করব, তাহলে কি হচ্ছে 3t পাওয়ার 4। সেম ভাবে নিচেও হবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে 5 মাইনাস 3t পাওয়ার 4। এই যে ভাগ চিহ্নটা দেখতে পাচ্ছ না, এটাকে এখন আমরা কি বানাবো গুণ বানাবো।
এর জন্য কি হবে, উপরে লব ঠিক হয়ে থাকবে 5/3t^4 বাই t^4। এই যে ভাগটাকে আমি কি বানাইলাম, গুণ বানাইলাম। এখন কি হবে, নিচের লব উল্টে যাবে, উপরে হবে t^4 আর নিচে আসতেছে 5-3t^4। এবার দেখো তো উপরে t^4 নিচের t^4 কাটা যায় না, তাহলে কাটা গেলে কি থাকে বলো তো, 5+3t^4 বাই 5-3t^4। এই যে দেখো ফাংশন অফ 1/t² এর মান আমি এটা বের করলাম। এবার আমরা প্রদত্ত রাশি দিয়ে কি করব, প্রদত্ত রাশি দিয়ে তুলবো অঙ্কটা, তোলার পরে আমরা ফাংশন অফ 1/t² এর মানটা বসায় দেব। তাহলে এটা আমি মিশাই দিচ্ছি যেহেতু জায়গা কম। আচ্ছা দেখো এই মানটা মনে রাখবো। আচ্ছা কি করব, যেহেতু মান নির্ণয় করতে বলছে সেহেতু আমরা লিখবো প্রদত্ত রাশি ফাংশন অফ 1/t² প্লাস 1 ফাংশন অফ 1/t² মাইনাস 1। তাহলে আমি কি এই মানটা পাইছি, বসাই দেবো এর পরিবর্তে, তাহলে 5+3t^4 বাই 5-3t^4 প্লাস 1। নিচেও হবে 5-3t^4 বাই 5-3t^4 মাইনাস 1। এবং উপরে হবে ভগ্নাংশের যোগ, নিচে হবে আবার ভগ্নাংশের বিয়োগ। আচ্ছা এবার দেখো হর একটাই, লসাগু তাহলে কি হবে, যা আছে তাই হবে। এই লসাগু দ্বারা যদি আমি এই হর দ্বারা যদি আমি লসাগুকে ভাগ দেই তাহলে কি পাবো, 1 পাবো। 1 কার সাথে গুণ হবে, লবের সাথে, প্লাস এখানে দেখো তো কি হর আছে হর নাই, আর হর থাকলে কি যদি আমি 1 ধরে নেই, 1 দ্বারা যদি একে আমি ভাগ দিই যা আছে তাই পাবো। তাহলে এই ভাগফলটা কার সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হবে, আর 1 এর সাথে গুণ হলে যা আছে তাই, 5-3t^4। একই রকম করে নিচেও হবে, লসাগু হচ্ছে 5-3t^4। লসাগু দ্বারা হরকে ভাগ দিব, হর দ্বারা লসাগুকে ভাগ দিব, কি পাবো 1, 1 লবের সাথে গুণ হবে, এখানে প্লাস হবে সম্মিলিত। তাহলে 5+3t^4, এখানে কি আছে মাইনাস। এইবার যখন এই লসাগুটা লবের সাথে গুণ হবে তখন কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই সাইনটার পরিবর্তন হয়ে যাবে, কি হবে 5, এই যে সামনে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস 3t^4। এখন দেখো তো এই যে +3t^4 -3t^4 কাটা যায় না, আচ্ছা বাদ যায়, আমি কেটে দিচ্ছি, +5 -5 বাদ যায়। আচ্ছা তাহলে কি থাকে উপরে বলো তো, উপরে থাকে 5 কত 10, আর নিচে থাকে 5-3t^4। আবার এখানে দেখো 3টা t^4 3টা t^4 যোগ করলে কি হবে, 6টা t^4 হবে, আর নিচে থাকতেছে 5-3t^4। আবার দেখো এই সমানের সোজা যে ভাগটা দেখতে পাচ্ছি, এই ভাগটাকে আমরা কি বানাবো, গুণ বানাবো। এই জন্য উপরে লব হর ঠিক হয়ে থাকবে, ভাগটা গুণ বানাইলাম, নিচে লব হর উল্টে যাবে, 6t^4। এটা একই না, কাটা যাবে। আবার দেখো 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে উপরে থেকে 5, নিচে থেকে 6।